বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা এখন আর ঘরে বসে থাকার সময় নয়। আপনারা এখন দেশের প্রতিটা ওয়ার্ড এবং প্রতিটা মহল্লায় আপনারা সন্ত্রাস কমিটি গঠন করুন। দেশে কিভাবে আওয়ামী বাকশালীরা এইভাবে দেশের নাগরিকদেরকে হয়রানি করতেছে, কিন্তু তার প্রতিকার এবং প্রতিঘাত ভাঙ্গা জবাব আপনারা দেন। আওয়ামী বাকশালী সন্ত্রাসী নেত্রী কিভাবে আজকে কথা বলতে চেষ্টা করতেছে, কিন্তু তার মুখের দিকে দেখে তাকে দেখেন, তাকে দেখতে একটা হায়েনার মতো লাগে। সম্মানিত দেশবাসী, আপনারা এই দেশকে মুক্ত করতে হবে, এই জাতিকে মুক্ত করতে হবে। আমরা এখন এই অঙ্গীকারবদ্ধ আছি। আমাদের জাতীয়তাবাদী নেতৃবৃন্দর নির্দেশ, আপনারা প্রতিটা ওয়ার্ড এবং প্রতিটা ইউনিয়ন, প্রতিটা থানায় আওয়ামী বাকশালী গুন্ডারা কিভাবে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তার প্রতিহত করার আপনাদের প্রতি আহ্বান। আপনারা এদের দাঁতগুলা ভেঙে দেন। এদের বিষাক্ত দাঁত যতদিন পর্যন্ত বাংলার মাটিতে থাকবে ততদিন পর্যন্ত বাংলার মানুষকে তারা কামড় দেবে। আর আমি সম্মানিত বিদেশি ভাইদেরকে অনুরোধ করতে যাচ্ছি, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী নেতৃবৃন্দ আন্দোলন সাঙ্গা করার জন্য বাংলাদেশে টাকা পাঠান এবং তাদেরকে অর্থ যোগান দেন। আর যারা অতিরিক্ত অর্থ এখন দেশে বিভিন্ন বিদেশ থেকে পাঠাইতে চেষ্টা করতেছেন, তারা এখন অতিরিক্ত অর্থ পাঠানো বন্ধ করে দেন, কারণ আওয়ামী বাকশালী সরকারের হাতটাকে শক্ত না হওয়ার জন্য। আর বিশেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদী নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী ভাইদেরকে আমরা অনুরোধ করতে যাচ্ছি, এখন আপনারা কোনো অর্থ এবং কোনো ট্যাক্স দিবেন না বর্তমান যতদিন পর্যন্ত আন্দোলন চলবে। আর গ্যাস বিল, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, সব বিল দেওয়ার জন্য নিষেধ করতেছি। এটা আমাদের জাতীয়তাবাদী নির্দেশ। সম্মানিত দেশবাসী, আপনারা এখন এগিয়ে চলুন দেশ এবং জাতিকে উদ্ধার করার জন্য। এখন আমরা প্রতিটা ওয়ার্ড থেকে সন্ত্রাস দমন কমিটি গঠন করব বাংলাদেশ জাতীয়তাবাদী নেতৃত্বে এবং 20 দলের নেতৃত্বে। কারণ আজকে এইখানে কোর্টের বিচারক হবে প্রতিটা দেশের নাগরিক। এইখানে হবে প্রতিটা সন্ত্রাসীর বিরুদ্ধে সশাসন বিচার। ওইখানে কোনো সন্ত্রাসী বাহিনীর আশ্রয় নেওয়া হবে না। ওইখানে এটা আপনাদের এই নির্দেশ দেওয়া হইতেছে আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী পক্ষ থেকে। সম্মানিত দেশবাসী, আপনারা এখন হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনাদের উপর অনেক অত্যাচার, অনেক অবিচার এবং আপনাদের উপর হত্যাকাণ্ড এবং আপনাদেরকে পঙ্গু করে দিয়েছে। মাত্র 60% সন্ত্রাসী এই সব কিছু করে রেহাই পাবে, তা আপনাদের পক্ষে একটা লজ্জাজনক। সম্মানিত দেশবাসী, আপনারা দেখেছেন সেই দিনের বীর নবাব সিরাজউদ্দৌলা একা দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু সেই দিন পারেন নেই তিনি একা থাকার কারণে। কিন্তু আজকে আপনারা বাংলাদেশে প্রায় 17 কোটি মানুষ আওয়ামী বাকশালী দালালদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, কিন্তু তারপরও এই দালালরা কিভাবে বাংলার মাটিতে এত দাপট খাটিয়ে সবকিছু করবে। আজ আমাদেরকে ধমক দিতে চেষ্টা করতেছে। প্রতিটা ইউনিয়নে তারা সন্ত্রাসী কমিটি করে দেশের নাগরিকদেরকে শাসিয়ে যাবে, কিন্তু আমরা সন্ত্রাস দমন কমিটি করব প্রতিটা ইউনিয়ন থেকে প্রতিটা ওয়ার্ড। তখন আমরা এই সন্ত্রাস দমন কমিটির মাধ্যমে প্রতিটা ইউনিয়ন থেকে প্রতিটা ওয়ার্ড এবং উপজেলা, থানা, এমনকি প্রতিটা প্রদেশ এবং প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা এই সন্ত্রাস দমন কমিটি গঠন করব। এই সন্ত্রাস দমন কমিটির বিচারক হবে প্রতিটা দেশের নাগরিক। আপনারা নিজ হাতে সন্ত্রাসীদেরকে বিচার করে
দোহী নেতৃবৃন্দকে দেশে মাঠে থেকে উচ্ছেদ করুন। এই নির্দেশ আমার নেতা জনাব মোহাম্মদ তারেক রহমানের, এই নির্দেশ সম্পূর্ণ দেশের জনগণের। আপনারা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই তৃণমূলের নেতৃবৃন্দ, আপনারা সবাই এক হয়ে এগিয়ে চলুন। সন্ত্রাস বিরোধী কমিটিকে সাঙ্গা করে দেশ এবং জাতি গড়ার আহ্বান জানিয়েছে আমার নেতা জনাব মোহাম্মদ তারেক রহমান। আপনাদেরকে অনেক অভিনন্দন জানিয়েছে। আপনারা যেভাবে দেশ এবং জাতিকে রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন, দেশ থেকে সন্ত্রাস দমন করার জন্য যে উদ্যোগ আপনারা নিয়েছেন, এই উদ্যোগ আপনারা অবশ্যই বহাল রাখবেন। যতদিন পর্যন্ত এই দেশে বাকশাল সন্ত্রাস থাকবে, ততদিন পর্যন্ত এই দেশে অবরোধ থাকবে। যতদিন পর্যন্ত এই দেশে বাকশাল থাকবে, ততদিন পর্যন্ত কোনো ব্যক্তি আপনারা কোনো বিল দিবেন না, এবং এমনকি কোনো ট্যাক্স, খাজনা, কোনো কিছু, ব্যাংকের ঋণ কিছু দিবেন না। এটা আমাদের জাতীয়তাবাদী উচ্চতর কর্মস্থল থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা সব কিছু গুছিয়ে আন্দোলন সব সাইডে সাঙ্গা করুন, দেশ এবং জাতিকে রক্ষা করুন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। খোদা হাফেজ, বাংলাদেশ।